আসসালামু আলাইকুম সবাইকে। নাহিদ আশাক আমার নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন যে বোর্ডিং বাচ্চা নিয়ে একটা কাজ স্টার্ট করতে চান, তবে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু শত শত বোর্ডিংয়ের বাচ্চা আছে। আমাদের কাছে 7 দিনের বোর্ডিং, 15 দিনের বোর্ডিং, এমনকি একটা ভ্যাকসিন দেওয়া আছে, এরকম বোর্ডিং বাচ্চাও আছে। যারা কিনে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন ভিডিও স্ক্রিনে যে আপনারা বোর্ডিংয়ের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে গিয়ে 2টা কোয়ালিটি বোর্ডিংয়ের বাচ্চা আছে। একটা হচ্ছে গিয়ে মনে করবেন কাকি ক্যাম্বেল, যেটা কিনা ডিমের জন্য সবচেয়ে বেস্ট। আর একটা হচ্ছে কি জেন্ডিং কিন্তু মানে কাকি ক্যাম্বেলের তুলনায় কোনো অংশেই কম না, ঠিক আছে। আপনার এই দুইটা হাঁসি কিন্তু ডিমের জন্য। যারা কিনা ডিমের জন্য একটা ক্যামেরা স্টার্ট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কম বাজেট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার বোর্ডিংয়ের বাচ্চা নেবেন। আর অনেকেই আছেন যে বোর্ডিংয়ের বাচ্চা নিতে চান, ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে মানে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না। মানে হাঁসের বাচ্চার জন্য কিন্তু পানি মাস্ট বি লাগবে। তো দেখেন আমাদের এই জায়গায় যে আশেপাশে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় কিন্তু মানে পানির কোনো ব্যবস্থা নেই বা কোনো পুকুর নাই, কোনো কিছু নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করছি দেখাই। এই জায়গায় মনে করবেন আমরা পানির ট্যাঙ্কি তো দিয়েছি, হ্যাঁ। এই জায়গায় হচ্ছে কি আমরা পলিথিনে খাদ্য দিচ্ছি। পলিথিনে কিসের জন্য খাদ্য দিই সেটা তো আমি আপনাদেরকে বুঝাই। পলিথিনে হচ্ছে গিয়ে এই যে দেখেন, এই জায়গায় যে হাঁসগুলো যে খাদ্যটা খাইতেছে, অনেকগুলো বাচ্চা কিন্তু একসাথে খাদ্য খাচ্ছে, ঠিক আছে। এখন যদি মনে করেন আমি একটা পটে বা পাত্রে দিতাম, আমি সামান্য একটা পানির পাত্র দিয়ে এক্সাম্পল দিই আমি আপনাকে। দেখেন পানির পাত্রটার মাঝে কয়েকটা হাঁসের বাচ্চা পানি খাচ্ছে, ঠিক আছে। তবে কিন্তু মানে 4-5 জন যখন বা 15-20টা বাচ্চা যখন একসাথে পানিটা খাচ্ছে, তখন কিন্তু মানে বাকি যে বাচ্চাগুলো আছে সেটা দাঁড়ায় আছে, মানে একসাথে সবাই খাইতে পারতেছে না। ঠিক সেই খাদ্যটা যদি আমি একটা পাত্রে দিই, তো সেক্ষেত্রে যে অল্প কয়েকটা বাচ্চা একসাথে খাইতে পারবে, ঠিক আছে। বেশি পরিমাণে বাচ্চা একসাথে খাইতে পারবে না, তখন দেখা যাবে যে বাচ্চা ঘুরতেও একটু সমস্যা হবে, ঠিক আছে। আর এদিকে আমরা মনে করেন যে ওই পাশে আমাদের মানে পলিথিন দিয়ে সুন্দরভাবে এই জায়গায় পানি জমায়ে রাখছি, যাতে বাচ্চাগুলো যখন গোসল দেওয়ার মন চাইবে তখন কিন্তু তবে এদিকে মানে গোসল দেওয়া যাবে, ঠিক আছে। এই জায়গায় আমরা পানি জমায়ে রাখছি। আপনারা চাইবে কিন্তু আপনাদের কাছে যদি পুকুর না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম সিস্টেমে একটু করতে পারেন। আপনার চাইবে কিন্তু মানে গর্ত করে নিতে পারেন, নিজের হাতে খনন করে, ঠিক আছে, একটা পুকুর গঠন করতে পারেন। এটাও কিন্তু খারাপ হবে না, ঠিক আছে। আর এখন যে ভিডিও স্ক্রিনে যে আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো হচ্ছে গিয়ে 15 দিন বয়সের হাঁসের বাচ্চা। বোর্ডিং চলতেছে। এই বাচ্চাটা কিন্তু নেবে কী হবে, এই বাচ্চাটা নিয়ে আপনি মনে করেন মাঠে ঘাটে সব জায়গায় রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আপনি চাইলে সারাদিন তাদেরকে পানিতেও রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। যারা কিনা এই 15 দিন বয়সের বাচ্চা দিয়ে একটা কাজ স্টার্ট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এই জায়গায় এখন যে জায়গাটাতে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন, এই জায়গায় হচ্ছে গিয়া 4,000 মতো হাঁসের বাচ্চা আছে। যারা কিনা মনে করেন আমাদের কাছে এই জায়গায় 2টা কোয়ালিটি আছে। আমি আপনাকে প্রথমেই বলছি যে একটা হচ্ছে কি কাকি ক্যাম্বেল, একটা হচ্ছে কি জেন্ডিং। এই দুটোই কিন্তু ডিমের জন্য, ঠিক আছে। আর এই জায়গায় যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো হচ্ছে কি সম্পূর্ণ হাসি বাচ্চা। যারা কিনা ডিমের জন্য হাসি বাচ্চা নিয়ে একটা কাজ স্টার্ট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে।